मालदा जिले में मतदाता सूची के पुनरीक्षण को लेकर राजनीतिक पारा गर्मा गया है। जानकारी के मुताबिक सोमवार दोपहर मालदा जिला कांग्रेस कार्यालय में आयोजित एक संवाददाता सम्मेलन में कांग्रेस नेत्री मौसम नूर ने एक चौंकाने वाला दावा किया। उन्होंने कहा कि अल्पसंख्यक बहुल मालदा में लगभग 8,28,080 लोग विचाराधीन सूची में हैं, जिनका नाम मुख्य मतदाता सूची में नहीं है। अल्पसंख्यकों के अधिकारों के लिए आवाज उठाते हुए मौसम नूर ने सीधे तौर पर वोट बहिष्कार की चेतावनी दी है। उन्होंने आरोप लगाया कि ये तृणमूल कांग्रेस, भाजपा और चुनाव आयोग के बीच एक सोची समझी सेटिंग का हिस्सा है। तो आइए मौसम नूर ने क्या कहा है वो सुनते हैं। इसके साथ ही दक्षिण मालदा के सांसद और जिला कांग्रेस अध्यक्ष ईशा खान चौधरी ने इस मांग का समर्थन किया है एवं उन्होंने भी चेतावनी दी है कि दोल उत्सव यानी कि होली के बाद कांग्रेस इस मुद्दे को लेकर पूरे जिले में सड़कों पर उतरेंगी। देखा जा सकता है कि इस मुद्दे पर जिले के विभिन्न राजनीतिक दलों ने अपनी अपनी राय रखी है। तो आइए हम आपको पूरी खबर दिखाते हैं। প্রাক্তন রাজ্যসভার সাংসদ বললেন যে ভোট বয়কট করা উচিত যদি বিচারাধীন যারা আছে, বিবেচনাধীন যারা আছে তাদের নাম না হয়। তো আপনি কি মনে করছেন যে ওনার দাবি কি যুক্তিযুক্ত? না, দেখুন, যদি আপনি আমাদের বাংলা যদি ইসিআই এই যে ফিগার যে আছে আমাদের কাছে আছে ৬০ লক্ষ মানুষ বাংলাতে এবং মালদাতে 8,28,000 লোক বাদ যদি হয় কোনো কারণের জন্য, তাহলে আমি বলবো এটা কোনো সেন্স নেই। কারণ আপনি কোনো বিধানসভা থেকে ৯০,০০০, ১ লক্ষ মানুষ, ১,২০,০০০ মানুষের ভোটের অধিকারকে আপনি ডিনাই করছেন, আপনি ওদের ভোটের অধিকারকে বাতিল করছেন। আর ওদের কোনো ভুল নেই, ভুল তো স্বীকার করেছেন ইলেকশন কমিশন যে ওদের সফটওয়্যার ডিফেক্টিভ আছে, নাম সঠিক ট্রান্সলেট করতে পারছে না, ডকুমেন্ট সঠিক পড়তে পারছে না। আর তাছাড়া ঝগড়া চলছে দুটো সরকারের মধ্যে, একটা নাটক চলছে। বেশি দেখা গেছে, মানে কি আপনাদের স্ট্যান্ড পয়েন্ট? আমাদের স্ট্যান্ড পয়েন্ট কিছুক্ষণ আগে আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ঈশা খান চৌধুরী বিস্তারিতভাবে আপনাদেরকে বললেন। আমরা যেটা বুঝতে পারছি যে এটা একটা বিভাজনের রাজনীতি, দীর্ঘদিনের একটা প্ল্যানিং। কারণ বেঙ্গল হচ্ছে একটা সেকুলার স্টেট, কিন্তু যবে থেকে বিজেপি ক্ষমতায় এসছে এবং তৃণমূল ক্ষমতায় এসছে তবে থেকেই আমরা দেখতে পাচ্ছি যে মানুষের মধ্যে কমিউনাল পলিটিক্সের একটা বীজ ঢুকিয়ে দেবার চেষ্টা হচ্ছে এবং তারই একটা উদাহরণ, জ্বলন্ত উদাহরণ আমরা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে ইলেকশন কমিশনের যে ভূমিকা, এটা যে একটা পুরো সেটিং তৃণমূল, বিজেপি এবং ইলেকশন কমিশনের ভোটার লিস্ট 28 তারিখে যেটা বের হলো এটাই প্রমাণ করে দেয় যে তারা চাইছে যে পশ্চিমবঙ্গে বিভাজনের রাজনীতি 2021 সালে যেভাবে হয়েছিল, এনআরসির নাম করে বিভাজনের রাজনীতি হয়েছিল, আবার ঠিক একই প্রক্রিয়া যাতে হয়। সেটার জন্যে মালদা থেকে আমি বলছি, আপনি যেহেতু মালদার কথা আমরা এখন বলছি, 8,28,080 জেলা কংগ্রেসের নেত্রী মৌসম নূর বলেছেন যে প্রায় 8 লক্ষেরও বেশি বিচারাধীন ফাইনালি ভোটার লিস্টে, তার জন্য জেলা কংগ্রেস নাকি ভোট বয়কট করবে। এবং তিনি আরও বলেছেন যে সিপিএম, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি নাকি তিনটেই ভাই ভাই। আমরা ভারতীয় জনতা পার্টি বলতে চাই জেলা কংগ্রেস এবং মৌসম নূরকে যে ওনাদেরকে ভোট বয়কট করতে হবে না, গোটা পশ্চিমবঙ্গই কংগ্রেসকে বয়কট করেছে। কারণ আমরা জানি যে 2011 সালে এই কংগ্রেস দলের সাথে জোট করে তৃণমূল কংগ্রেস কিন্তু ক্ষমতায় এসেছিল। তার পরবর্তী ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস এই কংগ্রেসকে ছুঁড়ে ফেলে দিয়েছে এবং সার্বিকভাবে আজকে কংগ্রেসের যা পরিস্থিতি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, তার জন্য জেলা কংগ্রেসকে বয়কট করার কোনো প্রয়োজন নেই। আমাদের কাছে রাজনৈতিকভাবে এবং প্রশাসনের মহল থেকে যা খবর আছে, প্রতিটি কেস টু কেস বিবেচনা করে বিএলও থেকে শুরু করে আমাদের ইআরও, এইআরও টেবিল হয়ে প্রতিটি কেস বিবেচনা করে অলরেডি এগুলো ভোটার লিস্টে উঠতে পারে, এগুলোকে বলা হয়েছিল।
কিন্তু কেন্দ্রের নির্বাচন কমিশন বিজেপি মদতপুষ্ট রোল অবজারভাররা টোটালটাই ব্যাক করে দিয়েছে এবং একটা নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করে গোটা পশ্চিমবাংলায় 60 লক্ষকে বিচারাধীন করা হয়েছে। এটার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস এর আগেই যে মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গিয়েছিল বলেই 28 তারিখে এদেরকে রাখতে বাধ্য হয়েছে, না হলে ফাইনাল ভোটার লিস্টে অলরেডি এইসব নামগুলো বাদ দেওয়ার যে চক্রান্ত নির্বাচন কমিশনের ছিল সেটা দিনের আলোর মতন পরিষ্কার। আজকে আমরা কোর্টের দরজা খোলা আছে, আমরা কোর্টে যাব। আমাদের ब्यूरो रिपोर्ट PVTV न्यूज़।